অন্ধকারের আরেক জীবন, তার নাম কবর। রাত গভীর, চারপাশ নিস্তব্ধ। এক কবরস্থানে কেবল ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। বাতাসে ভাসছে কবরের মাটি ও শুকনো পাতার গন্ধ। কবরস্থানে এক কোণে নতুন খোঁড়া কবরটি যেন চুপচাপ অপেক্ষা করছে তার অতিথির জন্য। আজ রাতেই এখানে শায়িত হবে রাশেদ, সদ্য দাফন হওয়া এক তরুণ, যার জীবনের গল্প এখানেই শেষ হলো। অন্য এক জীবনের সূচনা হতে চলেছে। কবরের প্রথম রাত, দাফন শেষ হলো। রাশেদের পরিবার কাঁদতে কাঁদতে বিদায় নিল। কিছুক্ষণের মধ্যেই কবরস্থানে নিস্তব্ধতা নেমে এলো। রাশেদ অনুভব করল সে এখন সম্পূর্ণ একা। চারপাশে কেবল অন্ধকার। গলার স্বর বের করতে চাইলেও কিন্তু যেন কিছু আটকে গেছে। হঠাৎ কিছু পায়ের আওয়াজ, ভারী পায়ের শব্দ ধীরে ধীরে কাছে আসছে। শ্বাস আটকে আসছে রাশেদের। হঠাৎ কবরের ভেতর আলো জ্বলে উঠল। অন্ধকার ভেদ করে হাজির হলো দুই বিশালদেহী ফেরেশতা, মুনকার ও নাকির। তাদের মুখ কঠোর, চোখ দুটো যেন বিদ্যুতের মতো জ্বলছে। রাশেদের শরীর কাঁপুনি ধরে গেল। তোমার প্রভুকে? একজন বজ্রকণ্ঠে প্রশ্ন করল। রাশেদের স্মৃতি ঝাপসা হয়ে আছে। পৃথিবীতে সে তো মুসলমান ছিল, কিন্তু কেমন যেন মনে পড়ছে না। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি তো আল্লাহকে বিশ্বাস করতাম। তোমার ধর্ম কি? রাশেদ এবার উত্তর দিতে গিয়েও আটকে গেল। সে তো মুসলিম পরিচয় দিত, কিন্তু কখনো সঠিকভাবে নামাজ পড়েনি, দ্বীনের জ্ঞান নিতেও চায়নি। তোমার নবীকে? রাশেদের ঠোঁট শুকিয়ে গেল। মুখ খুলতে গিয়ে ব্যথা হলো। যাদের কবর প্রশস্ত হয় আর যাদের সংকুচিত হয়। একজন সৎ ব্যক্তি যদি এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দেয়, তবে ফেরেশতারা তাকে সুসংবাদ দেয় জান্নাতের। কবর প্রশস্ত হয়, জান্নাতের সুবাস আসতে থাকে এবং সে প্রশান্তিতে ঘুমিয়ে পড়ে। কিন্তু রাশেদ তো দ্বীনের জ্ঞান রাখেনি। সে অন্ধকারেই পড়ে রইল। ফেরেশতারা এক মুহূর্তে তাকিয়ে থেকে বিদায় নিল, কিন্তু কবরের আযাব তো শুরু হতে চলেছে। হঠাৎ মাটি ফেটে উঠল। রাশেদ অনুভব করল তার কবর সংকুচিত হতে শুরু করছে। না, এটা কি হচ্ছে? সে চিৎকার করতে লাগলো, কিন্তু কেউ শুনতে পেল না। তার কবর এতটাই সংকুচিত হলো যে তার হাড় একে অপরের সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। প্রচণ্ড যন্ত্রণায় সে চিৎকার করতে থাকল। তারপর অন্ধকার কবরের ভেতর দূর থেকে আগুনের শিখা দেখা গেল। সেই আগুন থেকে বেরিয়ে এলো ভয়ঙ্কর এক ছায়ার মূর্তি। তার শরীর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, চেহারা বিকৃত, চোখ জ্বলছে। সে বলছে, আমি তোমার খারাপ আমল, আমি তোমার দুনিয়ার পাপ, তোমার হারাম কাজের প্রতিচ্ছবি। রাশেদ আতঙ্কে কেঁপে উঠল। এই ছায়ার মূর্তি তাকে টেনে নিয়ে যেতে লাগলো। কবরের ভেতর যেন জ্বলন্ত আগুনের গর্ত তৈরি হলো, আর সেখানে পড়ে যেতে লাগলো রাশেদ।
আল্লাহ, আমাকে আরেকবার সুযোগ দিন। সে চিৎকার করল, কিন্তু দুনিয়ায় ফিরে যাওয়ার আর কোনো উপায় নেই। অন্যদিকে শহরের আরেক প্রান্তে আজ একই রাতে আরও একজনের দাফন করা হয়েছে। মুস্তাক আহমেদ। তিনি ছিলেন নামাজি, সদাচারী একজন মানুষ। তার কবর অন্ধকার ছিল, কিন্তু যখন মুনকার নাকির এসে তাকে প্রশ্ন করলেন, তিনি শান্তভাবে উত্তর দিলেন। সে বলতে লাগল, আমার প্রভু আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফেরেশতারা তার উত্তরে সন্তুষ্ট হলেন। হঠাৎ কবর প্রশস্ত হয়ে গেল। জান্নাতের সুগন্ধ আসতে লাগলো। এক সুন্দর উজ্জ্বল পোশাক পরা ব্যক্তি এসে বললেন, আমি তোমার ভালো আমল, তুমি এখন বিশ্রাম নাও কিয়ামত পর্যন্ত। তারপর মুস্তাক আহমেদ ঘুমিয়ে পড়লেন এক প্রশান্তির ঘুম। কবরের জীবন চিরস্থায়ী নয়, কিন্তু সেখানে কেউ শান্তিতে থাকবে আর কেউ শাস্তির মধ্যে থাকবে। যারা দুনিয়ায় আল্লাহ ও তার রাসূলের নির্দেশনা মেনে চলে, তারা কবরের আযাব থেকে রক্ষা পাবে। আর যারা গুনাহগার, তারা দুঃস্বপ্নের মতো যন্ত্রণা ভোগ করবে, যা কিয়ামতের দিন পর্যন্ত চলতে থাকবে। রাশেদ এখনো চিৎকার করছে, কিন্তু তার আর কেউ নেই যে তাকে সাহায্য করবে। অন্যদিকে মুস্তাক আহমেদ শান্তিতে জান্নাতের প্রতীক্ষায় শুয়ে আছেন। তাহলে আমাদের কবরের জীবন কেমন হবে, এটা নির্ভর করছে আমাদের আজকের আমলের ওপর। তাই আসুন সঠিকভাবে আল্লাহ ও রাসূলের পথে জীবন ধারণ করি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, সৎ পথে থাকি। তাহলে কবরের জীবনে অনেক সুন্দরভাবে থাকতে পারবো এবং সকল হিসাব নিকাশ দিতে কোনো ভয় লাগবে না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ নিজের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।